रही शरिंगी वाले हकमाना ভাই সাহেব কে বাসায় আছেন? আপনারা কে? পীরে কামেল আশিকে মুকাম্মেল কুসেয়া সিলসিলা বাবা। কাকে চান? সিলসিলা বাবা নিজ আগ্রহে সাক্ষাৎ করতে এসেছেন আপনার সাথে নিজ দরবার থেকে। আমার সাথে কি দরকার? হকমানা সিলসিলা বাবা। ওহে বৎস, আজ 20টি বছর ধরিয়া তোমার অকাল কাল কবজা লইয়া কোন সন্তানাদির মুখ তুমি দেখিতে পারছো না। দিনকে দিন তোমার পিতা হওয়ার বাসনা চলে যাচ্ছে। তোমার একটি মাত্র সন্তানের আশা। হকমানা সিলসিলা বাবা। বাবা, আমার বোর বাচ্চা হয় না, সেটা আপনি সিলসিলা দরবার থেকে জানতে পারছেন? ওহে বৎস, আপনি কি বোকা নাকি? সিলসিলা বাবা দরবারে বসে তামাম দুনিয়ার খবর রাখে। আপনার কি মনে পড়ে এই পৃথিবী শুরুতেই গলদ হতে পারত, কিন্তু সিলসিলা বাবা ভালোবেসে নিজ হাতে সমস্ত সমস্যা ঠেকিয়ে দিয়েছেন। বাবার জয় হোক, বাবার জয় হোক। বলেন কি? বাবার এত ক্ষমতা? হ্যাঁ, বাবার অনেক ক্ষমতা। তুমি যদি বাবার মুরিদদেরকে অন্ন ভোজনের অর্থ যোগান দিতে পারো, তাহলে তোমার সমস্ত মনের বাসনা পূরণ হয়ে যাবে। তোমার স্ত্রীর গর্ভে সন্তান আসবে, সেই সন্তান বড় হয়ে পরবর্তীতে কাকে বিয়ে করবে সেটিও বাবা নির্ধারণ করে দিবে। বাবার জয় হোক। হক মাওলা। বাবা, আমি ভক্তদের ভোজন করাবো বাবা। আমার 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 স্ত্রী পেটে একটা সন্তানের ব্যবস্থা করো। শত শত মুরিদ প্রেম ভাজন লোক বাবার ভক্ত, তাদের অন্ন যোগানের জন্য সর্বনিম্ন 20,000 টাকা হলেই সমস্ত কিছু আসান হয়ে যাবে। তোমার স্ত্রীর গর্ভে যে সন্তান আসবে, তার কৈশোর পেরিয়ে বয়স্ক কালে সে যার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে সেটিও বাবাই নির্ধারণ করবে। তাদেরও গর্ভে বাবাই সিস্টেম করে দিবে। বাবা বাবা, আমি টাকা পয়সা যা লাগে আমি সব দেব বাবা। তারপরে আমার স্ত্রীর গর্ভে একটা বাচ্চা দেওয়ার ব্যবস্থা করো বাবা। তোমার স্ত্রী গর্ভে তুমি সন্তান দিবা, আমি না। ও, তুই ডাক, তোর ডান পা দিয়ে পদার্পণ করে তোর স্ত্রীকে ডাক। বাবা, এখানে আবার স্ত্রী কেন? বাচ্চাটা কি তোমার গর্ভে হবে? ও ঠিক আছে ঠিক আছে। বলি, বলি, এদিকে আসো এদিকে আসো। এই, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। বাবারে সালাম করো। আরে আমি বাবা না মনি। এই বাবারে। সিলসিলা সুন্দরী রমণীর গন্ধ পাচ্ছে। শুকরান গুজরান। ওহে নারী, তুই সুন্দরী ভারী, মানিয়েছে, দুজনকে মানিয়েছে। টেনশনের কোনো কারণ নেই। আজ তোর হাতে আমি এমন জিনিস তুলে দিব, দেখে বুঝবি। সিলসিলা। ওহে নারী, নে এই ফলটিকে দ্বিখণ্ডিত করিয়া এক খণ্ড তুই খাবি, আর এক খণ্ড তোর এই মেয়াদ উত্তীর্ণ জামাইকে খাওয়াবি। আর শোন গজভঙ্গ, তুই অর্ধেক ফলটি খেয়ে জ্যোৎস্না রাতে খালি হাতে পদ্মার পারে 2 ফোঁটা মুদ্রা বিসর্জন করিবি। ঠিক তারপরে তোরা দুজন আবার জ্যোৎস্না রাতে মধুর মিলনে হারিয়ে যাবে মহাবন আমাজনে। হক মাওলা সিলসিলা। তার ঠিক 3 মাস পরে, 3 মাস পরে তুই আলামত পাবি। সিলসিলা। ঠিক আছে বাবা,
ঠিক আছে আমি বউকে ঘরে রেখে ভোজনের টাকাটা নিয়ে আসতেছি চলো জলদি কর সিলসিলা বাবা কম টাইম অপেক্ষা করবে। গুনে নে একটি নোট যদি কম হয় এমন 50 শয়তান আসবে ও নিজেই বুঝতে পারবে না। বাবা আমার একটু দোয়া করে দেন বাবা ওঠ মনে রাখিস মুদ্রা বিসর্জন করতে ভুলবি না। মুদ্রা বিসর্জন করবি। বাবার জয় হোক, বাবার বাবার জয় হোক বাবার জয় হোক